ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক রাতে নিহত ৮, আহত ২ শতাধিক। গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি যানবাহনের সংঘর্ষ, এক পুলিশ সদস্য সহ নিহত ২, আহত আরও ২০। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে না চাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন আটক। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। টানা ২ রাত হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক রাতে নিহত হয়েছে ৮ জন, আহত ২ শতাধিক। এ নিয়ে 2 দিনের ইরানের হামলায় অন্তত 12 মৃত্যু দেখল ইসরায়েল। এছাড়া তেল আবিব, জেরুজালেম সহ সব কয়টি শহরে চলছে অভিযান। অন্যদিকে ইরানে 2 দিনে প্রাণহানি ৮০, আহত অন্তত ৮ শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্র ও জ্বালানির ডিপোতে হামলা চালায় আইডিএফ। আরও একটি রাত কাটল নির্ঘুম। যে কোনো মুহূর্তে হামলার আতঙ্ক, মুহুর্মুহু ভেসে আসা সাইরেন ও বিস্ফোরণের শব্দ। যেদিকে চোখ যায় ভেঙে পড়া ভবন ও সড়কের ধ্বংসস্তূপ। ইরানের চোখ রাঙানিতে গাজার চিরাচরিত রূপ এখন খানিকটা দৃশ্যমান ইসরায়েলেও। টানা দ্বিতীয় রাতেও উত্তপ্ত ইরান ও ইসরায়েল। এবারও শুরুটা জায়নবাদীদের হাত ধরেই। শনিবার রাতে তেহরানের 2টি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতির দেখা মেলে ইস্পাহান, তেহরান সহ কয়েক শহরে। এবারে শক্ত জবাব দিতে ফের ময়দানে ইরান। আর দ্বিতীয় রাতেও নাকানি চুবানি খেল জায়নবাদীদের গৌরব আয়রন ডোম। রাতেই তেহরান থেকে ছুটে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে উত্তর ইসরায়েলে, যাতে হাইফা বন্দর নগরীতে হুড়মুড় করে ধসে পড়ে বেশ কিছু ভবন। ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনা হয় কয়েকশো মানুষকে। একই অবস্থা এলিয়াত শহরেও। এরপর ফের কয়েক ঘন্টা থমথমে পরিস্থিতি দুদেশেই। নজিরবিহীন হতাহতের সংখ্যা সামাল দিতে যখন টালমাটাল অবস্থা হাসপাতালগুলোয়, তখন রোববার ভোরে ফের ইরানের দ্বিতীয় চপেটাঘাত। এবারে মধ্য ইসরায়েলে তেল আবিব, জেরুজালেম সহ বড় বড় প্রায় সব শহরে শতেক বাংকার, আশ্রয় কেন্দ্রের তৎপরতা, প্রতিরোধের সব কয়টি অহমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন প্রতি ঘন্টায় হু হু করে বেড়েই গেল ইসরায়েলি হতাহতের সংখ্যা। সচরাচর সাহসী রূপে আবির্ভাব হলেও আগের দিন হামলার প্রথম প্রহরেই সবার আগে দিয়েছিলেন গা ঢাকা। প্রাণ ভয়ে লুকিয়েছিলেন বাংকারে। অবশেষে সেই পাতাল থেকেই হুঙ্কার দিলেন নেতানিয়াহু। 2 রাতে ছারখার হওয়া দেশ এক পাশে রেখে দিলেন একের পর এক হুঁশিয়ারি। আমরা ইরানের ভেতর আঘাত হেনেছি। খুব শিগগিরই তেহরানের আকাশের দিকে তাকালে শুধু ইসরায়েলি বিমান ও পাইলটদের চোখে পড়বে ইরানিদের। অচিরেই আয়াতুল্লাহর রাজত্ব গুড়িয়ে দেব আমরা। তাদের প্রতিটি ভবন, প্রতিটি ঘাঁটি ছারখার করে দেব। 2 দিনের হামলায় ইসরায়েলে এখনও নিখোঁজ শতাধিক মানুষ, যাদের খুঁজতে ধ্বংসস্তূপে চলছে তল্লাশি অভিযান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের রেশে চাপা উত্তেজনা দেশের রাজনীতির ময়দানে। বিএনপি ঐতিহাসিক মুহূর্ত বললেও উল্টো সুরে কথা বলছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী। এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে শুরুর দিকে ছাত্রনেতৃত্ব চালকের আসনে থাকলেও 10 মাসের ব্যবধানে নির্বাচন ইস্যুতে বল এখন বিএনপির কোর্টে। সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচারের দাবি ছাপিয়ে গত কয়েক সপ্তাহে রাজনীতির কেন্দ্র নির্বাচনের দিনক্ষণ। সর্বশেষ লন্ডনের বৈঠকে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে একরকম সমঝোতার পর এখন অনেকটাই ব্যাকফুটে তরুণদের দল এনসিপি। এমন অবস্থায় কোন পথে হাঁটবেন তারা? এর আগে আমরা দেখেছি একটা দূতাবাস কেন্দ্রিক রাজনীতি, দলগুলো দূতাবাসের বিচার আচার দিত। এখন দেখা যাচ্ছে যে আপনি দেশের সমস্যা নিয়ে লন্ডনে গিয়ে সমাধান করছেন। এই জিনিসগুলোকে আমরা আসলে মনে করি যে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা না। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং বিচারের মতো বিষয়গুলো
এই মিটিংয়ে বৈঠকে উপেক্ষিত থেকে গেছে এবং একই সাথে নির্বাচনের সময়সীমা সেটা কবে অনুষ্ঠিত হবে বা না হবে এই বিষয়গুলো বিদেশের মাটিতে বসে ফয়সালা হওয়া সেখান থেকে ঘোষণা আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য আমরা ইতিবাচক হিসেবে দেখি না। এনসিপির নেতারা বলছেন রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের ভাবনা বাদ দিয়ে বিএনপি শুধু নির্বাচনমুখী হয়ে পড়লে দেশে 2018 সালের মতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে পারে। সংস্কার না হয়ে নির্বাচন হলে জনগণের ক্ষতি আছে এবং সেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে, কারণ যারাই এই পুরনো সিস্টেম পুরনো স্ট্রাকচারের অধীনে সরকারে বসবে তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়বে এবং আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকার যেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার এবং সংস্কারকে বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। যদি এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল পিছু পা হয় অবশ্যই জনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। এদিকে বিএনপির পক্ষ থেকে বলছে বিচার ও সংস্কারের পক্ষে এই দলটি। লন্ডন বৈঠকের মাধ্যমে পূরণ হয়েছে দেশের মানুষের প্রত্যাশা। একটি যুগান্তকারী, ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক। এটা জাতির প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা ছিল। তাই তার মধ্য দিয়ে আমরা রোড টু ভোটের রাস্তা এবং রোড টু ডেমোক্রেসি খুঁজে পেয়েছি। সংবিধান সংক্রান্ত সংস্কার বা সংশোধনীগুলো বাদে বাকি যে সমস্ত সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব এবং সকল সংস্কার বাস্তবায়ন করতে 1 মাসের বেশি সময় লাগবে না, সেটা আমরা আগে অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আপাত নিশ্চয়তা বিএনপির জন্য কিছুটা স্বস্তির হলো। আছে শর্ত পূরণের চাপ। বিচার ও সংস্কারের মতো বিষয়গুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার বিএনপির ঘাড়েই তুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অন্য রাজনৈতিক শক্তির কতটুকু আস্থা আর সমর্থন মিলবে সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে বিএনপিকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শুক্রবার দেশবাসীর নজর ছিল লন্ডনে। নির্বাচনের সময়সীমা, বিচার ও সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছিল ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের উপর। সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর জানা গেল দুপক্ষের সন্তুষ্টির কথা। বলা হলো বিচার ও সংস্কার প্রক্রিয়া এগুলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অনেকের মতে এই রাজনীতির পাশা খেলায় বিএনপি এগিয়ে থাকলো, কিন্তু এগিয়ে থাকার স্বস্তি এনেছে কিছুটা চ্যালেঞ্জও। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার, সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সহ অন্য কমিশনের মৌলিক সংস্কারের সবকিছুর বাস্তবায়নে ভর নিতে হবে বিএনপিকেই। তাহলে বিএনপিকে হয় দেখাতে হবে তারা সংস্কারের প্রতি কমিটেড। কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যেটা বললাম ক্ষমতার ভারসাম্য সেইটার সাথে সংযুক্ত, সেই ব্যাপারে তাদেরকে এগ্রিমেন্ট দেখাতে হবে, অথবা তাদেরকে পুরোটা ডিনাই করতে হবে। এবং যদি পুরোটা ডিনাই করে তখন কিন্তু সরকার বলতে পারে আবারও যে আমরা এটাকে কন্ডিশনাল রেখেছিলাম এই সংস্কারগুলোর উপরে, এই কন্ডিশনগুলো ফুলফিল হয় নাই, তাহলে ফেব্রুয়ারিতে তো আমরা নির্বাচন করতে পারছি না। রাজনৈতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট যে রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন ছাড়া বিএনপির জন্য সামনের পথ চলা খুব একটা মসৃণ হবে না। এই চ্যালেঞ্জ কিভাবে উতরাবে দলটি, সেই পথনকশাও মাথা রাখার পরামর্শ এই বিশ্লেষকের। ইলেকশন পরবর্তী সময়ে সংসদে যখন সংবিধান সংশোধন হবে বা সংবিধান রিরাইট হবে, যেটাই হোক না কেন, সেই জায়গাতে এসে যদি দেখা যায় হচ্ছে গিয়ে বিএনপি তার পূর্বের প্রতিশ্রুতি কোনো কিছুই বাস্তবায়ন করছে না, বা যেই প্রেক্ষাপটে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি সেটার সাথে বিএনপি কমপ্লিটলি রিজেক্ট করতেছে, সেই কেসটা কিন্তু বানানো বিএনপির এগেইনস্টে অনেক বেশি সোজা হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর জন্য। এই বিশ্লেষকের মতে বিচার সংস্কারের বিষয়গুলো স্পর্শকাতর। সুনিপুণভাবে এগুলো বাস্তবায়ন করা না গেলে শঙ্কা আছে রাজনৈতিক মতবিরোধ সংঘাতের রূপ নেয়ার। এই উইন্ডোটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে কি আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। রাত 2:30টার দিকের এই ঘটনা। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনা যাচ্ছিল আরমান পরিবহনের একটি বাস। গোপীনাথপুরে পৌঁছলে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধারের সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেল্পার সেলিম। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।
বগুড়ায় স্কুল ছাত্রীকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম সহ দুজনকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, নিহত শাকিলের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় জিতু ইসলাম, কিন্তু তাতে অস্বীকৃতি জানালে শনিবার শাকিলকে মারধর করে জিতু ও তার সহযোগীরা। পরে শাকিল পালিয়ে বাড়ি চলে যায়। বিকেলে জিতু সহ ৬-৭ জন মোটরসাইকেলে করে তুলে নিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় মধ্যপাড়া করতোয়া নদীঘাট এলাকায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযুক্ত জিতুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। বিনা কারণে কখনো আমার ভাই কারো গায়ে হাত দিবে না। আমার ভাই যদি একটা থাপ্পড় মারাও থাকে, তাকে ওখানে সবাই মিলে গণপিটানি দিয়েছে, তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো। বাইরে থেকে নিয়ে যাওয়ার পরে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর খবর পাই যে অকনয়া নদীর ঘাট ওখানে মারতেছে। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি। সংবাদে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। গ্রীষ্মের তাপদাহ কাটিয়ে এলো জলছবির নতুন দিন। শুরু হলো মাটির সঙ্গে মেঘের মৃদু সংলাপ। রিমঝিম ছন্দ তুলে ষড়ঋতুর এই বাংলায় জানান দিল আষাঢ়ের আগমনী। নগর প্রকৃতি আজ তাই বর্ষার রং রূপে সিক্ত। আলমগীর হোসেনের তোলা ছবিতে তানজিলা আফসানার প্রতিবেদন। আবার এসেছে আষাঢ়, অনুপম আবেশে জড়ানো কাব্যময় দিন। নগরাগিনায় ঝরে পড়ে রিমঝিম। আসে বৃষ্টির সুবাস বাতাস, ফোঁটা ফোঁটা জলে প্রকৃতির ঘুম ভাঙিয়ে ফুল পাখিকে রাঙিয়ে জানিয়ে দেয় ঋতুতে এসেছে নতুন অতিথি। এ কেবল টুপটাপ ঝরে পড়া পানি নয়, গন্ধ আর অনুভূতির মিশেলে জাগিয়ে তোলে স্মৃতির ঢেউ, যেখানে ফিরে যায় দুরন্ত কৈশোরের দিনগুলি। যখনই বৃষ্টি পড়ছে, কোনো একটা আওয়াজ পাইতাম বা কিছু একটা, আমার পুরো পরিবারের সব কাজিনসরা, আমার ভাই বোনরা সবাই একসাথে নেমে আসতো, সবাই একসাথে গিয়ে আম কুড়াইতে চাইতাম। তো বৃষ্টির ওয়েদার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি আপনার মনের যত গ্লানি আছে সবগুলো ধুয়ে মুছে যায় একেবারে বৃষ্টিতে ভিজলে। বাদল দিনের প্রথম কদম বর্ষার বাহারি ফুলগুলো জানান দেয় জলবায়ুর হেরফের এখনো পুরোটা এলোমেলো করে দিতে পারেনি ষড়ঋতুর রং। কৃষি ও কৃষকের জীবনচক্রের ঋতু পরিবর্তনের এই বাস্তবতা নতুন কিছু নয়, তবে এই সময়টাতে উর্বর হয়ে ওঠা ফসলের মাঠ নতুন করে হাসি ফোটায় কৃষকের মুখে। আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, এ এক রূপান্তরের গল্প। প্রকৃতি ফিরে পায় প্রাণ, মানুষ পায় স্বস্তি। বর্ষা যেন হয়ে ওঠে আবেগ, প্রেম আর কৃষির এক মেলবন্ধন। পাইপের খেতে বা কোনো তরি তরকারি খেতে ওগুলা মাটি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে বৃষ্টিটা হইলে বাদে ফসলটা ভালো হয়। আষাঢ়ের একটা আনন্দ আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছি শত সহস্র বছর ধরে, এখনো করছি। মৌসুমি বায়ুর প্রভাবে এবছর আষাঢ়ের 2 সপ্তাহ আগে থেকেই ঝরেছে বৃষ্টি। তাই তো আবহাওয়াবিদের চোখে বর্ষার বৈশিষ্ট্যগুলো আর আগের মতো নেই। বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়, মৌসুমি লঘুচাপ সিস্টেম, বজ্রপাত, এইসব বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বল্প সময় বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়, এইরকম পরিবর্তন এসেছে। আবার বঙ্গোপসাগরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লঘুচাপের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি যেমন ভেজায় ধুলো মাটি, তেমনি ভিজিয়ে দেয় বাঙালির হৃদয়। আষাঢ় তাই তো শুধু একটি ঋতুর নাম নয়, এ এক অনুভূতির জাগরণ ও চিরকালীন আত্মিক বন্ধন। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আবার একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবারও ফিরলাম সকাল 10টার খবরে। 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ভাইভা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে অবস্থান নেয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা ফলাফল বঞ্চিতরা। অভিযোগ, প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। এই জন্য সব বৈষম্য দূর করার পাশাপাশি ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে 7 দফা দাবি জানিয়েছেন তারা। এনটিআরসিএ নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 7 জনের। 6 সপ্তাহে ভারতের আকাশে 5ম দুর্ঘটনা এটি। স্থানীয় সময় রোববার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফিরছিল আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি। এ সময় যানটিতে পাইলট সহ ছিল 7 আরোহী। ভোরে কিছু আগে কেদারঘাটির দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। জানা যায় নিহতরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। প্রাথমিকভাবে বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হয়েছে বলে ধারণা উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশনের। এর আগে গেল 7 জুন কেদারনাথ থেকে ফেরার পথে বৈরী আবহাওয়ার কারণে বিকল হয় হেলিকপ্টার। গেল 8 মে উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ যায় 6 জনের। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।